লাঞ্চ করার পরে রেডি হয়ে কিছু ভিডিও বানিয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম জগন্নাথ দেবের দর্শনে। তো সেই জন্য সবাই একসঙ্গে বেশ আড্ডা মারতে মারতে আমরা যাচ্ছিলাম। আর ওয়েদার ছিল ফাটাফাটি। আর এটা তো মেরিন ড্রাইভ, তোমরা সবাই জানো। এখন যাচ্ছি মেরিন ড্রাইভের ওপর দিয়ে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মেঘলা ওয়েদার ছিল, তার সঙ্গে চরম হাওয়া দিচ্ছিল। আমরা গাড়ির কাজ পুরো খুলে যাচ্ছিলাম, কোনো এসি ফেসি চালাইনি, মানে চুল উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তার সঙ্গে রোডটা তো টু গুড, তোমরা এই রাস্তা দিয়ে যারা যারা গেছো তারা প্রত্যেকেই জানো এটা দিয়ে যেতে কতটা ভালো লাগে। আর রাস্তা ছিল একদম ফাঁকা, দেখতেই পাচ্ছ, কোনো জ্যাম সেরকম ছিল না। কিন্তু আগামী রাস্তায়, মানে আমরা গুগল ম্যাপ দেখে যেতে যাচ্ছিলাম, গুগল ম্যাপে দেখাচ্ছিল সামনে পুরো রেড হয়ে রয়েছে, মানে জ্যাম আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত আমরা বেশ এনজয় করতে করতেই যাচ্ছি। আর দাদা ভাইদের গাড়িটা আমাদের থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তো আমরা এগিয়ে চললাম। ওখানে আছে, আমরা এখন তাজপুর ছেড়ে এগিয়ে যাচ্ছে সামনে। এখন সমুদ্র পুরো ফুসছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বেশ সরু, কিন্তু ভালো কন্ডিশন, ভালো রাস্তাটার। আর যেতেও বেশ মজা লাগছিল। আকাশ ভর্তি মেঘ আর ঝোড়ো হাওয়া উঠেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। মানে আমরা ভাবছিলাম হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আমরা কেউ ছাতা আনিনি, কি করে কি করব। দেখতেই পাচ্ছ কি পরিমাণে হাওয়া হচ্ছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। বেশ ভালোভাবেই আমরা পৌঁছেছিলাম। এই আমরা দীঘায় ঢুকছি, উড়িষ্যা সীমানা কাটি, দীঘা মোহনা। আমরা ঢুকে পড়েছি দীঘায়, যানজট দেখেই বোঝা যাচ্ছে, প্রচন্ড জ্যাম। আমরা চা খেতে দাঁড়িয়েছি রোড সাইডে। যাই হোক, যখন পারেনি তখনও পুড়িয়ে সম্পত্তি নিয়ে বসে আছে। রেলের ভেতরে 14 টাকা যখন রেল নিই তখন 15 টাকা দিচ্ছি। আমরা চলে এসেছি। যাই হোক, জগন্নাথ মন্দির তো দেখতে পারিনি। বিভৎস ভিড়, বিভৎস মানে বিভৎস। আমরা পার্কিং পাইনি, তার মধ্যে চরম ভিড়। আর তার মধ্যে যেটা মেনলি হয়েছিল, লাড্ডুর শরীরটা হট করে খারাপ হয়ে গেছিল। প্রচন্ড ভমিটিং, প্রচন্ড বমি করে একাকার অবস্থা। ওর জন্য আমরা কোথাও ইয়ে করিনি। আমরা গাড়িটা নিয়ে ঘুরতে ঘুরতে একটু হাওয়া ফাওয়া খেয়ে, চা খেয়ে, একটু ঘুরিয়ে মাদের একটু শঙ্করপুর, তারপরে তাজপুর, এগুলো একটু দেখালাম। দেখিয়ে আমরা চলে এসেছি। এখন আমাদের হবে এখন রাত্রি 9টার সময়। কারেন্ট চলে গেছে, আমাকে দেখা যাচ্ছে না। আর ঠিক আছে, কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গেছিল, অন্ধকারে কিন্তু হেভি লাগছিল, কিন্তু সেটা আমি দেখাতে পারলাম না। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো কি হারে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না আমি ঘুরে চলে যাবো। এই হাওয়াটা খেতেই এই সময় আমাদের মনে আসে। যাই হোক, সেই জন্য চলে এসেছি। আর এখন রাত্রি 9টার সময় আমাদের হবে এখন ঝালমুড়ি পার্টি। গরম চপ নিয়ে এসেছি, বাপি নিয়ে এসছে মুড়ি, চানাচুর। আর হাওয়াতে আমার কথা শোনা যাচ্ছে নাকি জানি না, মুড়ি চানাচুর দিয়ে মেখে এখন আমরা চপ দিয়ে খাবো। বাইরে আসলে কোনো রকম রুলস মানতে নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় রুল, যে বাইরে আসলে কোনো রুলস মানতে নেই। চলো, এখন পার্টি হবে, মাখা টাকা হোক, তারপরে আসছি। আমাদের এই যে মুড়ি হচ্ছে এখন, খাওয়া চপ, বাড়ির মাখা মুড়ি বাপে নিয়ে এসছে। সমুদ্রের পাড়ে বসে খাওয়ার মজাই আলাদা, বল বাবাই। লাড্ডুরা এখন আসেনি, মাও খাচ্ছে। লঙ্কা ঝাল আছে? খাইনি। তার সঙ্গে হাওয়ায় আমার ফোন উড়ে যাচ্ছে। লঙ্কা কুচি করা হচ্ছে, গরম আর নেই, একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু টাটকা ভাজি আনা আছে। আর সামনে হচ্ছে সমুদ্র, তার সঙ্গে চরম হাওয়া। আমি হাত দিয়ে খেতে পারি, কিন্তু চপটায় ঝাল নেই বলে খাওয়া যাচ্ছে। এখানে মুড়ি বাটি হচ্ছে, শুধু মাসি নেই। ডিনার সার্ভ হয়ে গেছে সমুদ্রের পাড়ে। কি কি আছে ডিনার আজকে? চিকেন অমলেট,
ফুলকপির তরকারি, ডাল, ভাত, এনাফ। আলু ভাজার সাথে চলছে রাত্রিরের আড্ডা, সবাই মিলে খাওয়া খাওয়ার আড্ডা। দাদা ভাই ওখানে, বাপি মা আরো বসে আছে ওখানে, আর আমি এখানে খাওয়া খাচ্ছি। কালকে তো আবার চার বাড়ি শেষে। তো আজকের দিন শেষ আমাদের। তো জোরে টিভি চালিয়েছে, সাউন্ডটা কমাও, কথাই বলতে পারছি না। তো আজকের দিন শেষ, আমরা ঘরে সবাই চলে এসেছি। আর এখন ঘরে আসার পরে দেখছি ঘড়ি কাটা প্রায় 1:45 ঘরে। এতক্ষণ আমরা বাইরে হাওয়া টাওয়া খাচ্ছিলাম, এসেই ফ্রেশ হলাম, গা ঠা ধুলাম। আমাদের কালকে বেরিয়ে যাওয়া আমাদের। বাইরে না হাওয়া দিচ্ছে তো প্রচন্ড, কিন্তু এইখানে হাওয়াতে না নোনা ভাবটা খুব বেশি, যার জন্য সবকিছু একদম আঠা 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 হয়ে যাচ্ছে। আর কি বলবো, মানে হাওয়া তো হেভি হাওয়া, নো ডাউট হেভি হাওয়া, কিন্তু তোমার আঠা আঠা হয়েছে, চুল ফুল মুখ ফুক পুরো আঠা আঠাতে। এসে একটু সাবান টাবান দিয়ে মুখ ফুক ধুলাম। এবার কথা হচ্ছে কালকে আমাদের 11টার সময় বেরিয়ে যাওয়া, কিছু করার নেই। আর লাঞ্চ আমরা রাস্তায় করব। আজকে আমাদের তো জগন্নাথ মন্দিরটা দেখার ইচ্ছা খুব ছিল, কিন্তু এত ভিড়, এত জ্যাম, আর পার্কিংও পাইনি। তারপরে তোমার তো বললাম লাড্ডুর হট করে শরীরটা খারাপ হয়ে গেছিলো, খুব ভমিটিং করছিল। তো ওই অবস্থায় আর আমরা যাইনি। হচ্ছে গল্প আজকে সারাদিনের। এইবার একটুখানি ভিডিওটাও তো মন দিয়ে করিনি, মোটামুটি করেছি, কারণ এখানে একটুখানি সবাই রিল্যাক্স করতেই এসেছিলাম। কালকে তো আর যে যার বাড়ি ছিল। যাই হোক, এই হলো ব্যাপার। তো আমার গল্প আজকে এই পর্যন্তই, এখন আর কিছু করার নেই। চুল টুল তো বাঁধা হয়ে গেছে, আর একটু ফ্রেশ হলাম, ব্যাস। এবার কি সোজা ঘুমাবো, কালকে তো আবার 11টা বেরোনো। তার আগে উঠে স্নান ফানগুলো করে নিতে হবে। আর বিকালের মধ্যে সবাই বাড়ি পৌঁছে যাবো যে যার মতো। মানে আনন্দটা আসছে 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 আসছে, এটাই আনন্দ লাগে। এসে চলে গেলে আর সেরকমভাবে আনন্দ তো হয়েই গেল। হ্যালো, গুড নাইট সবাই। এখন আবার কালকে যাওয়ার ভিডিও আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। হ্যালো, গুড নাইট। আর এখন আর কিছু করার নেই, ফেজলিন কিচ্ছু আনিনি, সব ভুলে গেছি আনতে। এখানে একটু চুল টুল আসতে দেবো, তারপরে শুয়ে পড়বো। চলো, গুড নাইট। এবার কি শুধু শোয়া। টাটা। পরের দিন সকালে উঠে একটুও হাতে সেভাবে সময় ছিল না, তো ঝটপট স্নান করা, সব গোছানো, ব্রেকফাস্ট করা, এই সব করে আমি সোজা চলে গেছিলাম সমুদ্রে একটু ভিডিও করতে। আর আমি সকাল থেকে কোনো ক্যামেরাই অন করতে পারিনি, কারণ রাত্রিবেলা ফোনটা চার্জ দিতেই আমি ভুলে গেছিলাম। সকালে উঠে দেখি মাত্র 10% চার্জ। তো চার্জে বসিয়ে একটু চার্জ হওয়ার পরে আমি চলে গেছিলাম সমুদ্রে একটু ভিডিও করতে, কারণ সমুদ্রেরই ভিডিও করেছিলাম না। তো সেই জন্যই একটুখানি ভিডিও করতে চলে গেছিলাম। 11টার সময় রওনা দিয়েছি, 11টা নাগাদ রওনা দিয়েছি। এখন মোটামুটি 11টা না, 11:05 রওনা দিয়েছি। এখন 11:56 যাচ্ছি আস্তে আস্তে। বাইরে সুন্দর আছে, আর নতুন রাস্তা আবিষ্কার হয়েছে মনে হচ্ছে। ভিতর দিয়ে ফাঁকা আছে, কিন্তু রাস্তাটা একটু অবস্থা খারাপ। গুগল ম্যাপ যেভাবে নিয়ে যাচ্ছে আমরাও সেভাবে যাচ্ছি। নতুন রাস্তা একটা, ফাঁকা আছে, জ্যামজট নেই। বাইরের অবস্থা, বাইরে একদম ঝাঁ চকচকে রোদ, চকচক করছে একদম। অলমোস্ট 12টা। আমরা সবাই সুস্থভাবে ব্রেকফাস্ট করে ধীরে সুস্থে বেরিয়েছি, কোনো হুটোপাটা ছিল না, আর এখনো নেই। ধীরে সুস্থে যাচ্ছি। কাঁথি বাজারে আসি, জল টল তুলতে হবে। কাঁথি বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। 2:18 আমরা ফার্স্ট টলে চলে, মানে এদিক থেকে মন্দারমণি থেকে আসার পথে ফার্স্ট টল 2:18। ভালোই এসছি, আর সবাই বসে আছি, ভালোই সার্ভিস দিচ্ছে। এখন যাবো, খিদেও পেয়েছে সবার। আজকে আমরা বিরিয়ানি খাবো। দাদা ভাইরা এগিয়ে গেছে।
ফার্স্ট রোল দেখো, ফার্স্ট রোল। মানে বেশি সম্ভাবনা সে লোক হতে পারে, আবার মহিলা আবার এটা খুলে ফেলছে। সেই একজনের পরে নির্ভর করছে। আমরা লাঞ্চ করতে ঢুকেছি অর্কিডে, প্রচন্ড ভিড় এখন। ওই মাদের চলে এসেছে মাছ থালি, বাপির ভেজ। এদিকে ভাত আর এদিকে বিরিয়ানি পার্টি। বিরিয়ানি এসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম খেয়ে জল খেয়ে ওখানে দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করে আমরা মাসি, ছোটনদা, দিদি সবাইকে টাটা জানালাম, কারণ লাড্ডুর ছিল বিকালে পড়া, তাই দাদাভাই একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে গিয়েছিল গাড়ি চালিয়ে। আমরা ধীরে সুস্থেই পৌঁছেছিলাম। আমরা রাস্তায় নেমে চাও খেয়েছিলাম, যেটা ভিডিও আর করা হয়নি, এবং শান্তিপূর্ণভাবে এবং খুব ভালোভাবেই আমরা সুস্থভাবে বাড়িতে পৌঁছেছিলাম। আর সত্যি কথা বলতে পৌঁছাতে পৌঁছাতে একটু বেশ দেরি হয়ে গিয়েছিল, কারণ সন্ধ্যার চাটা খেয়ে তারপরেই আমরা বাড়িতে সবাই ঢুকেছিলাম। এখন ঘড়ি কাটা মোটামুটি 7টা, আর আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। আর আমাদের মন্দারমণির ট্রিপ এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লাগবে দেখে, বা ভালো লেগেছে। যাই হোক, আমাদের তো দারুণ মজা হয়েছে, দারুণ। মা বাপি সবাই খুব মজা করেছে। গলা ভেঙে গেছে ঠান্ডা গরম ওয়েদারে। এখানে এসে দেখছি চরম গরম, ওখানেও গরম প্রচন্ড, কিন্তু হাওয়া দিচ্ছিল বলে অতটা বুঝতে পারছিলাম না। খুব মিস করছি সমুদ্রকে। বাড়ি এসে মনে হচ্ছিল আজকে দিনটা থেকে কালকে আসলে ভালো হতো। তো যাই হোক, আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে, মানে আমার গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরে আবার এর কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসতে থেকো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, টাটা।